নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসি সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা খুব সুন্দর ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে আসুন কিভাবে সেটা বানিয়ে নেওয়া যায় আজ আমরা দেখে নিই। এই যে কিছুটা মেথি পাতা নিয়েছি, ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ওটা মিক্সিতে নিয়ে বেটে নেব। মিক্সির মধ্যে ওই মেথি পাতাগুলো দিয়ে দেব, দিয়ে ওর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। তারপর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন আর একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে সবাই দেখতে পারবে রেসিপিটা। ওটা বেটে নিয়েছি। এখন একটা বলে আটা ময়দা অর্ধেক অর্ধেক নিয়েছি। যেই পরিমাণে আটা নিয়েছি ঠিক সম পরিমাণে ময়দা নিয়েছি। দিয়ে ওর মধ্যে নুন আর হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো এই যে ভালো করে মেখে নিচ্ছি। এরপর 1 চামচ সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা তেলটা আটা ময়দার সাথে মিশিয়ে নেব। আপনারা যদি চান এটা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি দুরকম মিশিয়ে নিয়েছি। এটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে ওই মেথি শাক দিয়ে দেব। মেথি শাক বাটা ওটা দিয়ে দেব। দিয়ে আমরা যেভাবে রুটি পরোটার ডো বানাই ঠিক সেইভাবে একটা ডো বানিয়ে নেব। বেশি শক্ত কিংবা বেশি নরম করব না, মিডিয়ামভাবে ডোটা বানিয়ে নেব। এই যে আমার ডো রেডি হয়ে গেছে, এরকম হয়েছে, খুব শক্ত বা নরম হয়ে যায়নি। এখন ওটা ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। চলুন তাহলে পরোটার সাথে একটা সাইড ডিশ বানিয়ে নেওয়া যাক। আজ আমার এই সাইড ডিশে থাকছে দই আলু। এটা খুব সুন্দর টেস্টি একটা রেসিপি। রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে পারবেন। আসুন দই আলু বানিয়ে নিই। এই যে 4টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ওটা হাতে এইভাবে ভেঙে নেব। আলু কাটবো না, এই যে এইভাবে রাফলি একটু আলুটা ভেঙে ভেঙে নেব। তারপর উনুনতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে। এই রেসিপিতে সর্ষের তেল না, সাদা তেলই ব্যবহার করতে হবে। আর কিছু ফোড়ন অ্যাড করতে হবে। এই যে দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম। এবার ওটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর হাফ চামচ হিং দিয়ে দিতে হবে। এই রেসিপিতে হিংটাও খুব জরুরি, মেন উপকরণ হিং আর ওই গোটা জিরে। তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ছোট ছোট করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের ঝাল কীরকম খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। আমি খুব অল্প দিয়েছি। তারপর হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে 100 গ্রাম দই ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দই দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দইয়ের একটা কাঁচা গন্ধ আছে, ওটা চলে যাওয়া পর্যন্ত দইটা কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপরে একটু চিনি যোগ করব। চিনি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব দইটা। দই কষিয়ে নেওয়া হয়ে গেলে ওই আলুগুলো ভেঙে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দইয়ের সাথে আলুটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে আলুটা কষিয়ে নিতে হবে। আলু প্রায় কষানো হয়ে গেছে। এখন ওই দইয়ের বাটি ধুয়ে জল দিয়ে দেব। এরপরে আরও একটু জল দেব। এটা একটু হালকা ঝোল ঝোল থাকবে।
রান্নাটা বেশি গাঢ় হবে না, একটু পাতলা হবে, সেই জন্য আরও একটু জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। বেশি সময় লাগবে না, আলু সেদ্ধ করা আছে। 5 মিনিট পর এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। রেডি হয়ে গেছে দই আলু। এখন ঢেকে রেখে দেব, দিয়ে চলুন পরোটার দিকে যাওয়া যাক। এখন এই যে ওই ডোটা রেডি হয়ে গেছে, ওটা কার্ডবোর্ডে নিয়ে একটু মেখে নিলাম। তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন গোল করে নেব। গোল করে নিয়ে ওই কার্ডবোর্ডে একটু তেল মাখিয়ে নেব। কার্ডবোর্ডে আর ওই যে বেলুন কাট আছে ওতে একটু তেল মাখিয়ে নেব। তারপর পরোটাগুলো এক এক করে বেলে নেব। পরোটা আজ আমি চৌকো করে বেলবো, সেই জন্য প্রথমে একটু লম্বাটে করে বেলে নিচ্ছি, তারপর ওটা চৌকো শেপ দেব। আপনারা চাইলে 3 কোনা কিংবা গোল বেলে পরোটা বানাতে পারেন, আমি চৌকো বেলছি। এই যে এইভাবে ভাঁজ করে নেব, চৌকো ভাঁজ করে নেব। এই রেসিপিটা শুধু যে ব্রেকফাস্ট তা নয়, ডিনারেও সুন্দর খাওয়া যায়, আবার লাঞ্চ বক্সেও দেওয়া যায়। এটা খুব হেলদি খাবার একটা। এই যে এইভাবে চৌকো করে বেলে নিতে হবে। আমি এখন এক এক করে আগে সব পরোটাগুলো বেলে নেব, পরে আবার একটা একটা করে সব ভেজে নেব। এই যে এরকম একটা চৌকো শেপ দিয়েছি আমি, আর খুব পাতলা করিনি, একটু মোটা রেখেছি। দিয়ে তুলে নিলাম। আমি আরও একটা বেলে নিচ্ছি, যে বেলে নিয়েছি। এইভাবে সব পরোটাগুলো বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, ওটা গরম হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে প্রথমে কোনো তেল দিলাম না, পরোটা দিয়েছি, একদিক হয়ে গেছে, উল্টে দিয়ে অল্প একটু তেল ছড়িয়ে চামচের পেছন দিয়ে ওটা তেলটা স্প্রেড করে দিলাম, দিয়ে উল্টো দিকটা ঘুরিয়ে দিলাম। এখানে আমি বেশি তেল ব্যবহার করব না, এটা একটা হেলদি রেসিপি। হালকা তেল দিলাম, হালকা তেল দিয়ে এরকম ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে পরোটা ভেজে নিতে হবে। যে একটু চেপে চেপে দেব, মোটা করে বেলেছি, চেপে চেপে দিয়ে এই রকম দুদিকটা একটু একটু লাল হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়েছি। এইভাবে এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব। বাচ্চাদের টিফিনেও রেসিপিটা দেয়া যায়, আবার ডিনারেও খেয়ে নেওয়া যায়। সব পরোটা রেডি হয়ে গেছে। এখন আমি ওই দই আলুর সাথে এই পরোটা সার্ভ করে দেব। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ডান দিকে বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।